শ্রাবণ মাস আমরা জানি চলছে। আর এই শ্রাবণ মাস কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন। এই নিয়ে এর আগেও আমি একটা আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে এবং আজও এই বিষয় নিয়েই আলোচনা করব। আপনার যদি ভীষণভাবে ভাগ্য খারাপ থাকে, আপনি কোনো কাজে সাকসেস করতে পারছেন না, সর্বকাজে বাধা, পিছিয়ে পড়ছেন। তার মানে আপনার উপরে অনেক কিছুর নেগেটিভিটি আছে। হতে পারে সেটা আপনার বংশগত, হতে পারে কালসর্পদোষ, হতে পারে আপনার মাঙ্গলিক, হতে পারে আপনার নানাভাবে গ্রহের পীড়ার ভোগ করছেন। কি করে এর থেকে বেরোবেন? যদি কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সঙ্গে আলোচনা করেন, সেখানে দাঁড়িয়ে আপনার মোটা টাকা খরচ করতে হবে। নানা ক্রিয়াকর্মর দ্বারা আপনার কিছুটা খণ্ডন করা সম্ভব। সেখানে দাঁড়িয়ে যদি আপনি এই শ্রাবণ মাসটা কাজে লাগিয়ে আপনার এই সমস্ত বিপদ থেকে বেরিয়ে আসতে পারেন, এটা অনেক বড় একটা পাওয়া আমি মনে করি। তাই আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব যে কিভাবে আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এই শ্রাবণ মাসটা কাজে লাগিয়ে। আর এই শ্রাবণ মাস চলে গেলে ১ বছর আপনার অপেক্ষা করতে হবে। আমরা সকলে জানি এই শ্রাবণ মাস মানেই বাবা ভোলেনাথের মাস। এই শ্রাবণ মাস মানেই আমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করার মাস। আর সেটা সকলে কিন্তু জানে না বা সকলে পূরণ করতেও পারে না। কিছু, কিছু জাতক জাতিকারা এই সুযোগগুলো কাজে লাগিয়ে তাদের সমস্ত রকম বিপদ-আপদ তাদের জীবন থেকে দূর করে সুন্দরভাবে জীবনযাপন করে। আর কিছু জাতক জাতিকারা আছেন এর মর্যাদা দিতে জানে না। তারা বোঝেই না তাদের ভালো সময় কবে, খারাপ সময় কবে। সেখানে দাঁড়িয়ে সারাটা জীবন কষ্ট ভোগ করে। তাই আমি আজ এমনই কিছু বলতে চলেছি, এই শ্রাবণ মাসে যদি আপনি মেনে চলতে পারেন, কিছু নিয়ম আছে সেগুলো করতে পারেন, তাহলে ভাগ্যের পরিবর্তন আপনার 100% ঘটবে। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝতে পারছেন না, নানা দিক থেকে আপনার আ শত্রু বলুন বা আপনার গ্রহদোষ বলুন চেপে ধরেছে, সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছেন না, আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করতে আপনার ২ টো জায়গায় আসতে হবে। অর্থাৎ যেকোনো একটি জায়গায় তারাপীঠ এবং আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ আপনাদের সকলের চেনা, সকলের পরিচিত। তারাপীঠ আপনি আসতে পারেন। আর যদি মনে হয় যে না আমি ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, যেটা বীরনগর নদীয়া জেলায়, সেখানেও আসতে পারেন। এই বীরনগর আপনার আসতে হলে সপ্তাহে ৩ দিন এখানে আমি থাকছি সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ থাকছি এই আগস্ট মাসের ১৫ এবং ১৬। যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি আসতে চাইছেন, দেখবেন আমাদের একটা নরমাল কল অর্থাৎ কলিং নাম্বার কল করলেই সেটা রিসিভ হবে। সেখানে কল করে আপনি জেনে নিতে পারেন বিস্তারিত। নাম লেখাতে হবে আগে থেকে, নামটা লিখে নিতে পারেন। কিভাবে আপনি যাবেন সম্পূর্ণ গাইড করে নেবে। আবার হোয়াটসঅ্যাপেও ভয়েস বা লিখে বলতে পারেন, রিপ্লাই পাবেন। তবে একটাই অনুরোধ এই কলিং নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করবেন না, আপনাদের কোনো তথ্য দিতে পারবে না। সেটা জাস্ট যোগাযোগ মাধ্যম। আপনি ফোন করে জানতে পারেন কোথায় আমার সাথে সাক্ষাৎ হবে, কিভাবে যাবেন, কিভাবে নাম লেখাতে হবে এগুলো জানার চেষ্টা করুন। যদি মনে করেন ফোন করেই বলবেন আমার রাশিটা বলুন, আমি লটারি কাটবো নাম্বার বলুন, সে কিন্তু আপনার নাম্বারটা রিজেক্ট করবে। তার ক্ষমতার বাইরে এই প্রশ্নের উত্তর। কারণ সে যখন এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে সে একটা অ্যাস্ট্রোলজার হয়ে যাবে বা তন্ত্র সাধক হয়ে যাবে। সে আপনার ফোন রিসিভ করতে বসবে না। যারা ফোন রিসিভ করে আপনাদের আ মানে একটা গাইড করার চেষ্টা করে তারা কখনোই আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। সেখানে দাঁড়িয়ে কি হবে? আপনারই কিন্তু সময় নষ্ট হবে। তাই এই ভুলগুলো করবেন না। যদি মনে হয় যোগাযোগ করতে হবে, তবেই ফোন করবেন। কিভাবে যোগাযোগ করবেন, কোথায় দেখা হবে, এগুলো আপনি জেনে নিতে পারেন। সিস্টেমেটিতে আসলে পরে আপনারও ভালো এবং যে আপনাকে গাইড করবে তারও ভালো। তাই কোনো রকম অবান্তর প্রশ্ন করবেন না। উত্তর তো পাবেনই না। আপনার নাম্বারটা কিন্তু রিজেক্ট করবে। এটা আমি আপনাদের কয়েকটা ভিডিওতেও বলেছি, এখনো বলে দিচ্ছি যে ভুলগুলো আপনারা করে বসেন। দেখুন কেন আসবেন? যেকোনো সমস্যায় আপনি আসতে পারেন। যেকোনো সমস্যায় আসতে পারেন। আপনার বাড়ির বাস্তু খারাপ হয়ে গেছে। কেউ বা কারা করে ফেলেছে বাস্তু খারাপ, সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন। আপনার সন্তান, আপনার স্বামী ভীষণভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, সেখান থেকেও বার করে আনতে পারবেন। আপনি অবৈধ প্রেমে পড়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, সেখান থেকেও বেরোতে পারবেন। বা আপনার স্ত্রী বা আপনার স্বামী অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে গেছে, তাকে কি করে কাটিয়ে আনবেন সেটাও করতে পারবেন এবং
ইত্যাদি, ইত্যাদি বহু কিছু আছে বলব। যদি সমস্যা বা বিপদ আপনার থাকে তাহলে যোগাযোগ করে নিতে পারেন। তারাপীঠ আপনি এই মাসে পেয়ে যাবেন ১৫ এবং ১৬ তারিখ। অবশ্যই যদি প্রয়োজন থাকে যোগাযোগ করে নেবেন। যদি প্রয়োজন না থাকে যোগাযোগ করার দরকার নেই। অনেকেই আছেন মাঝেমধ্যে সময় খারাপ হলেই ভয় পেয়ে যায়, আতঙ্কে চলে আসে। করবেন না। কারণ ভালো সময় আছে, খারাপ সময় আপনার আসবে। খারাপ সময় আছে, ভালো সময় আসবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তবে লং টাইম খারাপ সময় থাকলে সেটাকে তো ভালো করতেই হবে। এবার আসুন কিভাবে আপনি এই শ্রাবণ মাসটা কাজে লাগিয়ে জীবনটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। প্রথমত আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই শ্রাবণ মাসে অবশ্যই কাউকে কোনো কিছু দান করবেন না। কোনো জামা হতে পারে, প্যান্ট হতে পারে বা আপনার পরনের কিছু হতে পারে, দান করবেন না। তাহলে কিন্তু আপনার সমস্ত রকম সৌভাগ্য আপনি তাকে দিয়ে দেবেন। এই ভুলটা কখনো করবেন না। প্রয়োজন যদি অত্যাধিক থাকে সেটা আলাদা বিষয়। কাউকে টাকাও ধার দেবেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু অর্থ থেকে পিছিয়ে পড়বেন। আপনার কাছে অর্থ আসতে চাইবে না। এই ছোট, ছোট পয়েন্টগুলো যদি আপনি মিলিয়ে চলতে পারেন, ভাগ্যের পরিবর্তন আপনিই ঘটাতে পারবেন। এবার আসুন কি, কি করণীয় আছে এই মাসে, অর্থাৎ এই শ্রাবণ মাস চলাকালীন? আপনার যেটা করতে হবে, আপনার কোন দিক থেকে কোন নেগেটিভিটির জন্য আপনার সময় খারাপ বা আপনি পিছিয়ে আছেন সেটা তো আপনার জানা সম্ভব নয়। জানার প্রয়োজনও মনে করার দরকার নেই। আপনি কর্মটা করে যান। অবশ্যই আপনার নেগেটিভিটির কারণে আপনার সমস্যা, আপনার নেগেটিভিটির কারণে নানা রকম রোগ-ভোগ সেগুলো কিন্তু আপনার জীবন থেকে দূরে সরে যাবে। এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখবেন আপনার এলাকায় কেউ দুস্থ মানে একদম খেতে পায় না এরকম কোনো ব্যক্তি আছে কিনা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করুন। কিছু অর্থ দিন। খাওয়ানোর পর হাতে কিছু অর্থ দিন এই শ্রাবণ মাসে অর্থাৎ দক্ষিণা। যদি পারেন তো কোনো ভান্ডারা গিয়ে ভান্ডারা হয় সেখানে আপনি অংশগ্রহণ করুন। ভান্ডারায় কিছু অর্থ দিন। আপনি দাঁড়িয়ে থেকে সেই ভান্ডারাটা পরিচালিত করুন। অর্থাৎ আপনি সেখানে প্রেজেন্ট থাকুন। শুধু টাকা দিয়ে দেবেন ফোনে, ফোনে ওইভাবেও আপনার কিন্তু কিছু পাল্টাবে না। এবং সেখানে গিয়ে তাদেরকে পরিষেবা দিন। একটু জল, লবণ বা আপনার কিছু আ তরকারি, ভাত যেটা পরিবেশন করছে সেখানে আপনি প্রেজেন্ট থাকুন। আপনিও দিন। কোনো লজ্জা বা ওয়েট স্টাইল করে লাভ নেই। আপনার কিন্তু সমস্ত রকম নেগেটিভিটি আপনি বিলিয়ে দিচ্ছেন। আপনার কিন্তু এই কাজগুলো করার পরে পুরো ফ্রেশ হয়ে যাবেন এবং সমস্ত রকম দুর্দশা কেটে যাবে। এগুলো খুব ছোট, ছোট নিয়ম যদি আমরা করতে পারি আমাদের ভাগ্য কিন্তু বদলাতে পারি। অনেকে আমরা জানি কিন্তু করি না। অনেকে সবকিছু ঠিকঠাক থেকেও করে না। আবার অনেকে অজান্তেই করে বসে, ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। এবং আপনার এলাকায় দেখুন কোন বাচ্চাটা পড়াশোনা করতে পারছে না খাতার অভাবে, পেনের অভাবে। ১ টা ২ টো হলেও খাতা, পেন তাকে দান করুন। এবার যে পয়েন্ট ৩ নাম্বার, সেই ৩ নাম্বার পয়েন্টটি হচ্ছে দেখবেন রাস্তাঘাটে নন্দীকে দেখতে পাওয়া যায় অর্থাৎ ষাঁড় দেখতে পাওয়া যায়। কোনো মালিক নেই। যেটাকে আমরা বলি ধর্মের ষাঁড় ছাড়া থাকে। সেই ষাঁড়কে ভোজন করান। অবশ্যই এই শ্রাবণ মাসে ষাঁড়কে ভোজন করাতে হবে। সেটা আপনি ২ টো কলা খাওয়াতে পারেন, কিছু বিচুলি ঘাস খাওয়াতে পারেন, যা খুশি হোক কিছু খাওয়ানোর চেষ্টা করুন। আপনি রাস্তাঘাটে দেখবেন এতে কোনো সন্দেহ নেই। কারণ প্রচুর রাস্তাঘাট থেকে আমরা দেখতে পাই, রাস্তাঘাট দিয়ে হেঁটে যাওয়া বহু দেখা যায়। সেখানে দাঁড়িয়ে আপনি যদি এদেরকে কিছু খেতে দিতে পারেন, সেটাও কিন্তু আপনার অত্যন্ত শুভ ফল দেয়। এরপরে যেটা করতে হবে আপনার শেষ সোমবার অবশ্যই ৫ থেকে ৭ জন যারা বাবা ভোলেনাথের উপোস করছে, দেখবেন বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে, তাদেরকে সেবা করান। লাস্ট সোমবার রাস্তায় থাকুন। রাস্তায় প্রেজেন্ট থাকুন, জল দান করুন। তাদের পায়ে অবশ্যই যেটা আমরা আ মুভের যে আ আমরা বলি ব্যথা বিষ সেরে যায় স্প্রে, সেগুলো পায়ে স্প্রে করে দিন দূর থেকে, টাচ করবেন না। পরিষেবা করুন তাদেরকে। জল, বিস্কুট স্প্রে করে দিন। আ যেটা আমাদের মুভ হতে পারে বা বোরোলিনের হতে পারে, সেগুলো করুন। এবং তাদেরকে আপনার সাধ্যমতো প্যাকেটে করে ৫ রকম ফল, মিষ্টি খাবার জন্য দিন। কজনের? ৫ জন বা ৭ জনকে। এই কাজগুলো করুন, আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। সমস্ত নেগেটিভিটি বাবা ভোলেনাথ আপনার কাছ থেকে সরিয়ে নেবে। আপনি
সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আরেকটা কথা যেতে, যেতে বলি, আপনি এটা আজকে করবেন, কালকে ফল পাবেন তা কিন্তু নয়। আপনার কর্ম আপনি করে যান, ঠিক দেখবেন আপনার সময় মতো ফল পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।